কাজটাকে আমি প্রাধান্য দিয়েছি। ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নিপুণ আক্তার, যার চারপাশে এখন রহস্যের ঘন কুয়াশা। হত্যা মামলার আসামি হয়েও তিনি যেন অদৃশ্য শক্তির ছায়ায় ধরা ছোঁয়ার বাইরে। কখনো গোপনে দেশ ছাড়ার চেষ্টায় ধরা পড়েন, আবার তদবিরে মুক্তি পান। কিছুদিন আত্মগোপনে থাকার পর ফের ফিরে আসেন আলোচনায়, যেন কিছুই ঘটেনি। সর্বশেষ শুক্রবার অভিনেতা নানা শাহর ছেলের বিয়েতে দেখা যায় নিপুণকে। অনুষ্ঠানে চিত্রনায়িকা রোজিনা ও পলির সঙ্গে কোলাকুলির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকে বিস্মিত যে নারী ছাত্র জনতার বিপক্ষে দাঁড়িয়ে আন্দোলন দমনের মুখপাত্র হয়েছিলেন, যিনি ভাটারা থানার এক হত্যা মামলার আসামি, তিনি কিভাবে আজও প্রকাশ্য ঘুরে বেড়ান। এক অভিজ্ঞ অভিনেতা ক্ষোভ জানিয়ে বলেন, নিপুণ শুধু এক নায়িকা নন, তিনি ছিলেন স্বৈরাচারের মুখপাত্র। তার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে এটা শহীদদের সঙ্গে বেইমানি। তবে এখানেই শেষ নয়। শিল্পী সমিতির আসন্ন নির্বাচনের আগে তার বনানী পার্লারে গোপন বৈঠকের খবরও মিলেছে। সেখানে অংশ নিয়েছিলেন এক জনপ্রিয় গায়ক, বিতর্কিত আয়োজক, পরিচালক ও এক ব্যবসায়ী। আলোচনা হয় নির্বাচনী প্যানেল ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে। নিপুণের বিরুদ্ধে অভিযোগের তালিকা দীর্ঘ। রাজুকের তদবির বাণিজ্য, পুলিশ বদলিতে প্রভাব খাটানো, বিটিভি ও এফডিসিতে কোটি টাকা লুটপাট, এমনকি হিন্দি সিনেমা আমদানিতে কমিশন নেওয়া। তার প্রাক্তন স্বামীও অভিযোগ করেছেন, নিপুণ নিয়মিত শেখ সেলিমের প্রভাব দেখিয়ে ভয় দেখাতেন। সর্বশেষ প্রশ্নটা থেকেই যায়, কার অদৃশ্য শক্তিতে এত সাহস পায় নিপুণ আক্তার? গণ অভ্যুত্থানের 1 বছর পরও কেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেই? নাকি তিনি সত্যি এমন এক বলয়ের মধ্যে যেখানে আইনও প্রবেশ করতে ভয় পায়? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।